মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে থাকা ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন, এমনই দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত বেইজিং সরাসরি এই যুদ্ধে জড়ায়নি এবং চীনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ইরানি তেলের ওপর চীনের বড় নির্ভরশীলতা থাকার কারণে তারা চায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিরাপদ থাকুক। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, চীন তেহরানকে চাপ দিতে পারে যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ না হয়, কারণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বব্যাপী বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয় এবং এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। একটি গোয়েন্দা সূত্র CNN-কে বলেছে, চীন মূলত যুদ্ধের অবসান চায়, কারণ এই সংঘাত তাদের জ্বালানি সরবরাহের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এদিকে এর আগেই মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। তবে ইরান আসলেই রাশিয়া বা চীনের কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাচ্ছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিক ও অন্যান্য দিক থেকে সমর্থন করছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা শুরু করে। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন করে মহাশক্তিগুলোর অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও রাশিয়া ও চীন এই হামলার নিন্দা জানিয়েছে, তবু এখন পর্যন্ত তারা সরাসরি সামরিকভাবে ইরানকে সহায়তা করার ঘোষণা দেয়নি। বিশ্লেষকদের মতে, যদি চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের শক্তির সংঘাতে রূপ নিতে পারে। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটি দেখছে পুরো বিশ্ব।